হ্যালো এভরিওয়ান, কমার্স বাংলায় আরেকবার তোমাদেরকে স্বাগত জানাই। আজ যেই চ্যাপ্টারটা আমরা শুরু করব সেটা হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ঠিক আছে? ব্যাংক, সবাই একটু খাতা বার করে লেখার চেষ্টা করবে বা একটু মন দিয়ে শুনবে। এটা খুব ইম্পর্টেন্ট বোঝার জন্য। ঠিক আছে? ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ভালো করে এটাকে প্রোনাউন্সও করবে, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এখানে আমরা কি করি? পুনর্মিলকরণ করি। মানে কি? মানে আমরা ব্যাংকের ব্যালেন্সের সাথে, ব্যাংকের ব্যালেন্স বলতে পাসবুকে আমরা যেই ব্যালেন্সটা দেখতে পাই, পাসবুক বলতে যেটা আমরা ব্যাংকের থেকে পাই, ব্যাংকে আমরা অ্যাকাউন্ট খুললে যেই আমাদের একটা ব্যাংকের বই দেয় সেটাকে বলে পাসবুক। আর এই ব্যালেন্সের সাথে পাসবুকে আমরা দেখতে পারি যে বিভিন্ন ডেবিট ক্রেডিট হয়ে আমাদের একটা ব্যালেন্স এসছে। ঠিক আছে? সেই ব্যালেন্সের সাথে আমরা কি করব? রিকনসিলিয়েশন করব বা পুনর্মিলকরণ করব। কার? ক্যাশবুকের ব্যালেন্সের। ক্যাশবুকের ব্যালেন্সের। ক্যাশবুকের কোন ব্যালেন্সের? আমরা দেখেছি ক্যাশবুক ডবল কলাম ক্যাশবুক হয়, ডবল কলাম ক্যাশবুক হয়। তা ডবল কলাম ক্যাশবুকে আমরা কি করি? ডবল কলাম ক্যাশবুকে আমরা ক্যাশ এবং ব্যাংকের দুটো আলাদা আলাদা কলাম করি। সেখানে আমরা ব্যালেন্স মেনটেন করি। ঠিক আছে? ক্যাশ ব্যাংকের আলাদা আলাদা কলাম করে আমরা কি করি? সেখানে ব্যালেন্স মেনটেন করি। সেখানে ডেবিট দিয়ে ক্রেডিট দিয়ে থাকে এবং লাস্টে আমরা একটা ব্যালেন্স পাই। ক্যাশেরও একটা ব্যালেন্স পাই, তাই তো? আর ব্যাংকেরও একটা ব্যালেন্স পাই। ক্যাশবুক নিশ্চয়ই আগে তোমরা করে রেখেছো। ঠিক আছে? সেই থট প্রসেসেই আমি এগোচ্ছি। তাহলে এবার যেটা বলার ছিল সেটা হচ্ছে আমরা এবার রিকনসিলিয়েশন করব কিসের? পাসবুকের যেই ব্যালেন্সটা আছে, পাসবুক মানে কি? ব্যাংকের বইয়ের যে ব্যালেন্সটা আছে সেটার সাথে এই যে আমরা ক্যাশবুক, আমরা যেই ব্যালেন্সটা মেনটেন করেছি আমরা নিজে, ঠিক আছে? আমরা যেই ব্যালেন্সটা মেনটেন করেছি ক্যাশবুকে, সেই ব্যালেন্সের সাথে পাসবুকের এই ব্যালেন্সটার সাথে একটা ধরো নির্দিষ্ট ডেটে, আমার মনে হলো 31শে মার্চ 2022, 31শে মার্চ 2022 গেছে। আমরা কি করব? 31শে মার্চ 2022-এর একটা সেই ডেটে আমার মনে হয়েছে কি ব্যাংকের পাসবুকটাকে আপডেট করে আসি। পাসবুকটা আপডেট করে এসে আমাদের যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটার সাথে আমরা যেই ব্যালেন্সটা মেনটেন করছি ক্যাশবুকে সেটা একটু ম্যাচ করে দেখি। এবার ম্যাচ করতে গেছি, সেই ডেটে ম্যাচ করতে গিয়ে দেখছি যে ব্যালেন্সে একটু মিসম্যাচ হচ্ছে। ব্যালেন্সে মিসম্যাচ হচ্ছে মানে ধরো পাসবুকে আমার দেখাচ্ছে, পাসবুকে আমার ব্যালেন্স দেখাচ্ছে ধরো 2,50,000 টাকা। ঠিক আছে? পাসবুকে ব্যালেন্স দেখাচ্ছে। আর আমি যেটা নিজে মেনটেন করেছি ক্যাশবুকে, আমরা ব্যাংক কলামে আমরা ব্যালেন্স মেনটেন করি, সেখানে ব্যালেন্স দেখাচ্ছে আমার দেখা গেলো 2,35,000 টাকা। তো এই যে 15,000 টাকার ডিফারেন্সটা আছে, সেই ডিফারেন্সটা কিসের জন্য? ডিফারেন্সটা কিসের জন্য সেটাই আমরা রিকনসিলিয়েশন করব। ঠিক আছে? বা এটাকে শর্টে বিআরএস বলছি। আমরা বিআরএস তৈরি করব, স্টেটমেন্ট তৈরি করব একটা, কিসের? রিকনসিলিয়েশনের একটা স্টেটমেন্ট তৈরি করব। সেই স্টেটমেন্টে আমরা খোঁজার চেষ্টা করব যে কোন কোন কারণে এই মিসম্যাচটা হলো। ঠিক আছে? আমাদের এখানে ভুল ধরাটা, ভুল হয়েছে সেটা ভুল ধরা আমরা এখানে শিখব না। ভুল ধরা শিখবো হচ্ছে রেকটিফিকেশন অফ এরর্স। রেকটিফিকেশন মানে সংশোধন করা। ঠিক আছে? তাহলে রেকটিফিকেশন অফ এরর্স, এরর্স মানে ভুল, সেই চ্যাপ্টারে আমরা অনেকে এটা গুলিয়ে ফেলে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের সাথে রেকটিফিকেশন অফ এরর্সের একটু গুলিয়ে ফেলে। আমরা কিন্তু এখানে ভুল ধরছি না। আমরা এখানে করব কি, পাসবুকের ব্যালেন্সটার সাথে ক্যাশবুকের ব্যালেন্সটা ফার্স্টে দেখব যে কি সেম আছে কি না। যদি সেম না থাকে তাহলে তার পেছনের কারণগুলো খুঁজে বার করব এবং সেই কারণগুলোকে একটা স্টেটমেন্টে রেকর্ড করব। ঠিক আছে? সেই কারণগুলোকে একটা স্টেটমেন্টে রেকর্ড করব, সেটাকেই বলা হয় ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। বোঝা গেছে? তা এবার আমরা কিছু কিছু কারণ উদাহরণস্বরূপ বলছি যে এই কারণগুলোর জন্য পাসবুক আর ক্যাশবুকের মিসম্যাচ হতে পারে। ঠিক আছে? এর জন্য জার্নালটা তোমাদের একটু স্ট্রং রাখতে হবে। আশা করি স্ট্রং আছে, আমি তাও কিছু জার্নাল এন্ট্রি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, জার্নাল এন্ট্রির মধ্যে ধরো একটা বলি, গুডস সোল্ড টু মিস্টার রাম। ঠিক আছে? অন ক্রেডিট। এবার গুডস সোল্ড টু মিস্টার রাম অন ক্রেডিট, এটা জার্নাল এন্ট্রি তোমরা বলো।
এটা ওটার সাথে কিন্তু লিঙ্ক নেই, তাও আমি বললাম। তো এটা জার্নাল এন্ট্রি, তোমরা একটু ভাবো কী হতে পারে এটা জার্নাল এন্ট্রি। এটার জার্নাল এন্ট্রি আমাদের করব, এখানে সেল হয়েছে, সেল মানে আমাদের ইনকাম, ঠিক আছে। তা ইনকাম যেহেতু, আমাদের ইনকাম হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, নমিনাল অ্যাকাউন্ট, সেটা জানো। এর পেছনের লজিক আমরা ক্লাসে আলোচনা করি, এর পেছনে একটা লজিক আছে, শুধু মুখস্থ করাই নয়, নমিনাল অ্যাকাউন্ট বলেই ক্রেডিট হবে সেরকম কোনো ব্যাপার নয়, হ্যাঁ, এর পেছনে একটা লজিক আছে। যাই হোক, ইনকাম আমাদের ক্রেডিট হয়। এবার বিক্রি করা হচ্ছে কি, ফর ক্যাশ অর ফর ক্রেডিট। এখানে বলা হয়েছে ফর ক্রেডিট, মানে অন ক্রেডিট। এবার ক্রেডিট মানে কি, ধারে, ধারে যদি কাউকে বিক্রি করা হয় সেই ব্যক্তি আমাদের হয়ে যায় ডেটার। এবার ডেটার মানে কি, ডেটার মানে যার থেকে আমাদের ফিউচারে ইকোনমিক বেনিফিট হবে, সেই জন্য সে আমার অ্যাসেট, তাই তো, মডার্ন কনসেপ্ট অনুযায়ী বলছি, সে আমাদের কি, অ্যাসেট। অ্যাসেট মানে কি, ডেবিট ব্যালেন্স। তাহলে এখানে ডেবিট ব্যালেন্স কী হলো, বাড়লো। জার্নাল এন্ট্রি কী হবে, মিস্টার রাম অ্যাকাউন্ট ডেবিট, কারণ ডেটার অ্যাসেট, টু সেল মানে ইনকাম ক্রেডিট হয়, তাই তো। এটা আমাদের ক্রেডিট সেলের জার্নাল এন্ট্রি হলো। এবার সেকেন্ডটা আমি বলছি, মিস্টার রাম আমাকে একটা চেক দিয়েছে, সেটা লিখলাম না তো, আমি বলে দিলাম মিস্টার রাম একটা চেক দিয়েছে, বা লিখে দিচ্ছি, চেক রিসিভড ফ্রম মিস্টার রাম। তো মিস্টার রাম যে আমাদেরকে একটা চেক দিয়েছে, এটার জার্নাল এন্ট্রি ভাবো। এটার জার্নাল এন্ট্রি কী হবে, এটার জার্নাল এন্ট্রি কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের এই চ্যাপ্টারটা বোঝার জন্য এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে। এটার জার্নাল এন্ট্রি কে পাস করবে, আমি পাস করেছি। তা এই জার্নাল এন্ট্রিতে আমরা কি করেছি, চেক রিসিভ করেছি যখন, আমি কি করলাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট করে দিলাম, তাই তো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট করলাম, টু কি করব, মিস্টার রাম অ্যাকাউন্ট। এবার তোমরা গোল্ডেন রুল অনুযায়ী ভাবতে পারো, ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। তো এখানে মিস্টার রাম গিভার, সেই জন্য আমরা ক্রেডিট করছি। কিন্তু লজিক্যালি যদি এখনকার মডার্ন রুল অনুযায়ী ভাবি, মিস্টার রাম আমাদের ছিল অ্যাসেট, সেই অ্যাসেটটা কমে গেল, কারণ মিস্টার রামের থেকে আমরা আর পরবর্তীকালে টাকা পাবো না, ফিউচার ইকোনমিক বেনিফিট আর হবে না, তাহলে সেটাকে ক্যান্সেল করতে হবে আমাকে। আর ব্যাঙ্কে আমার অ্যাসেট বাড়লো, মানে ব্যাঙ্ক হচ্ছে আমার অ্যাসেট একটা, সেটা বাড়লো তাই ডেবিট করলাম, আর এই অ্যাসেটটা কমলো তাই ক্রেডিট করলাম, ঠিক আছে। তাহলে এই যে জার্নাল এন্ট্রিটা আমরা পাস করেছি, এটা আমাদের ক্যাশিয়ার পাস করেছে, মানে আমাদের ক্যাশিয়ার ক্যাশবুকে এই এন্ট্রিটা রেকর্ড করেছে যে আমরা একটা চেক রিসিভ করেছি, ঠিক আছে, বোঝা গেল। তা আমরা একটা চেক যে রিসিভ করেছি, সেন্ড টু ব্যাঙ্কও লিখে দিলাম যাতে কনফিউজ না হও, অ্যান্ড সেন্ড টু ব্যাঙ্ক, মানে সেম ডেটেই আমরা কী করেছি, ব্যাঙ্কে সেন্ড করে দিয়েছি, ঠিক আছে। তাই জন্য ক্যাশিয়ার এই জার্নাল এন্ট্রি ক্যাশবুকে পাস করেছে। ক্যাশবুকে কীভাবে লিখেছে, ক্যাশবুকটা যদি আমরা দেখি, তো ক্যাশবুকে কীভাবে পাস করেছে, আমরা চেক রিসিভ করেছি, তাই এদিকে ক্যাশের কলাম থাকে, ধরো এদিকে ব্যাংকের কলাম থাকে, ঠিক আছে, এটাও ক্যাশ, এটা ব্যাংকের কলাম থাকে। এবার আমাদের কি হচ্ছে, এটা ডেবিট সাইড, এটা ক্রেডিট সাইড। আমাদের চেক রিসিভ করেছি, তাহলে আমাদের ব্যাংক বাড়ছে, তাহলে আমরা নিশ্চয়ই এদিকে লিখবো কী বলে, টু রাম অ্যাকাউন্ট বলে ব্যাংকের কলামে লিখে দেবো কত টাকা, ধরো যেই অ্যামাউন্টটা, সেটা ধরো আমি বললাম যে 50,000 টাকা। তো 50,000 টাকা আমরা কি করেছি, ক্যাশবুকে এন্ট্রি করে দিয়েছি, মানে 50,000 টাকা ক্যাশবুকে বেড়ে গেছে, ঠিক আছে। এবার সেই চেকটা ব্যাংকে ডিপোজিটও করা হয়েছে। এবার যদি প্র্যাকটিক্যালি ভাবো, একটা চেক, ঠিক আছে, এই যে চেকটা আমরা ব্যাংকে ডিপোজিট করলাম, আমি যে ব্যাংকে ডিপোজিট করে এসেছি, সেই চেকটা মিনিমাম 3 দিন তো সময় নেই, ঠিক আছে, প্রসেসিং হতে মিনিমাম 3 দিন সময় নেয়। তা এই যে 3 দিন সময়টা নিল, ধরো আমি এই চেকটা ডিপোজিট করে এসেছিলাম 28শে মার্চ 2022-এ, ঠিক আছে, 28শে মার্চ 2022-এ ডিপোজিট করে এসেছিলাম। আমি কি করেছিলাম, ক্যাশবুকে রেকর্ড করে দিয়েছিলাম যে আমার ব্যাংকে ব্যালেন্স বেড়ে গেছে। কিন্তু আমরা বলছি যে প্র্যাকটিক্যাল লাইফে একটুখানি সময় নেয়, ঠিক আছে। অ্যামাউন্টটা এখনও আমার পাসবুকে ক্রেডিট হয়নি, চেকটা জমা দিয়ে আসলেই ব্যাংক সাথে সাথে আমার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেয় না, ব্যাংক প্রসেসিংয়ের জন্য একটু টাইম নেয়। তা সেই টাইমটা আমার কি হয়েছে, যে 3 দিন যদি সময় নেয়, তাহলে 28, 29, ধরো 28 তারিখের পর থেকে 29, 30, 31 সময় নিয়েছে, হয়তো 1 এপ্রিল সে টাকাটা ক্রেডিট করেছে, কিন্তু আমরা মানে ক্রেডিট করবে বা করে দিয়েছে, আমরা তো হিসাব করছিলাম 31 তারিখ পর্যন্ত, সেই টাইমে আমার ব্যাংকের পাসবুকে এই টাকাটা ক্রেডিট হয়নি,
বোঝা গেল? সেই টাইমে আমাদের ব্যাংকের পাসবুকে এই টাকাটা ক্রেডিট হয়নি। ক্রেডিট হওয়া মানে কি? ক্রেডিট হওয়া মানে এই জায়গাটা একটুখানি ভালো করে বুঝে নেবে যে পাসবুকে অ্যামাউন্ট ক্রেডিট হওয়া মানে কি? পাসবুকে অ্যামাউন্ট ক্রেডিট হওয়া মানে আমার ব্যাংকের ব্যালেন্স বেড়ে যাওয়া। ব্যাংক ব্যালেন্স বেড়ে যাওয়া, তাই তো? বেড়ে যাওয়া, এরকম তো তা ব্যাংক ব্যালেন্স বেড়ে যাওয়ায় আমাদের হচ্ছে অ্যামাউন্ট ক্রেডিট হলে, ঠিক আছে? কেন? কারণটা কি? আমরা তো জানি যে ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেলে আমরা কি করি? ডেবিট করি, কারণ ব্যাংক হচ্ছে অ্যাসেট। তা বেড়ে গেলে আমরা কি করি? ব্যাংক পাসবুকে ক্রেডিট হয়, আর কমে গেলে পাসবুকে ডেবিট হয়। কিন্তু নর্মালি আমরা ক্যাশবুকে করার সময় কী হয়? ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেলে আমরা ডেবিট করি, কমে গেলে ক্রেডিট করি। এটা আসলে পাসবুক আসলে কার হিসাব? পাসবুক আসলে ব্যাংক হিসাব রাখছে, সেই হিসাবের একটা কপি আমাদেরকে দিচ্ছে। তা ব্যাংকের দিক থেকে যদি তুমি ভাবো ব্যাংক কিভাবে হিসাব রাখছে, ব্যাংকের কাছে তুমি টাকা রেখে আসছো, তাহলে সেই টাকাটা ব্যাংকের কাছে জমা থাকছে অ্যাজ আ লাইবিলিটি, কারণ ব্যাংকে এই টাকাটা তোমায় ফেরত দিতে হবে, হ্যাঁ কি না? ফিউচারে এই টাকাটা তোমাকে পরিশোধ করে দিতে হবে, তাহলে তো এটা লাইবিলিটি ব্যাংকের কাছে। লাইবিলিটি যত বাড়বে তত ক্রেডিট হবে। তাহলে সেই জন্য আমরা কি করছি? যত ডিপোজিট করে আসি তত ব্যাংকের লাইবিলিটি বেড়ে যায়। তো সেই জন্য আমরা দেখি পাসবুকে অ্যামাউন্ট জমা পড়লেই ক্রেডিটেড, ইওর অ্যাকাউন্ট ইজ বিন ক্রেডিটেড, এরকম একটা মেসেজ আসে। তাহলে বুঝতে পেরেছো? তাহলে যখন বলবো পাসবুক ক্রেডিট হয়নি, তার মানে পাসবুক বাড়েনি, আর পাসবুক ডেবিট হয়ে গেছে মানে কি? পাসবুক কমে গেছে, এরকম টাইপের, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে আমাদের ক্যাশবুকের কি হয়েছে? ক্যাশবুকে আমরা কি করেছি? জিনিসটা রেকর্ড করে দিয়েছি, যে ক্যাশবুকে আমরা দেখাচ্ছি যে হ্যাঁ আমরা ব্যাংকে গিয়ে চেক জমা দিয়ে দিয়েছি, আমাদের ব্যাংকে টাকা ঢুকে গেছে, ব্যাংকের ব্যালেন্স 50,000 টাকা বেড়ে গেছে। কিন্তু ব্যাংক তো ইমিডিয়েট আমার পাসবুকে সেটা আপডেট করে দেয়নি, ব্যাংক একটু প্রসেসিং টাইম নিয়েছে। সেই টাইমের জন্য আমাদের কী হয়েছে? এই মিসম্যাচটা 50,000 টাকার একটা মিসম্যাচ আছে। আরও এরকম অনেক অ্যাডজাস্টমেন্ট হবে, যার ফলে আমরা এই মিসম্যাচগুলো বুঝতে পারবো। সেই মিসম্যাচগুলো আমরা কী করবো? রেকর্ড করব, ঠিক আছে? সেই রেকর্ড করাটাই সেই রেকর্ড করবো কোথায়? একটা স্টেটমেন্টে। সেই স্টেটমেন্টটাকেই বলা হয় কি? ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। বোঝা গেছে? প্রথম ভিডিওতে এইটুকুনি। সেকেন্ড ভিডিওতে আমরা একটা অঙ্ক ডিটেলে ভালো করে বুঝবো, এবং মানে অঙ্কগুলো বুঝবো মানে কি? যে আমরা যে লজিকগুলো বুঝবো যে কেন এটা মিসম্যাচটা হয়েছে, কোনখানে মিসম্যাচটা হয়েছে সেই জায়গাটা বুঝবো, এবং সেটাকে পরের ভিডিওতে অঙ্ক কীভাবে করতে হবে সেটাও দেখাবো, ঠিক আছে? এই ভিডিওটা এইটুকুনি থাকলো, পরের ভিডিওটা অবশ্যই দেখবে।